নমস্কার বন্ধুরা, রিমপুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। মাঝে মাঝে আমরা ডিমের ঝোল করে খাই। ডিমের ঝোল খুবই খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমার রেসিপি সেই ডিমেরই ঝোল, কিন্তু একটু অন্যরকম ভাবে। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে রেখেছি। ডিমগুলো প্রথমে এইভাবে কেটে নেব। এরকম ভাবে সব ডিমগুলো কেটে নেব। এবার এই কেটে রাখা ডিমগুলো থেকে আমি সব কুসুমগুলো এইরকম ভাবে বার করে নেব। এখন এই কুসুমগুলো সামান্য একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার প্রত্যেকটা কুসুমের ভিতরে এইভাবে দিয়ে দেব। এই একই রকম ভাবে সব কুসুমগুলো আমি এরকম ভাবে ভেজে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এই বাটিটা কুসুম মাখিয়েছিলাম, ওই জন্য গুঁড়ো গুঁড়ো লেগে আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বেসন, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব একটু লঙ্কা। এবার অল্প করে জল দেবো, দিয়ে একটা ব্যাটার বানিয়ে দেব। এবার এই ব্যাটারের মধ্যে ডিমগুলো এইভাবে ডুবিয়ে দিচ্ছি, নিয়ে তেলে ভেজে নেব। আর এই ডিমগুলো কিন্তু এইরকম ভাবে গুঁড়ো করে দিতে হবে, যাতে কুসুম না ভেঙে যায়। এগুলোকে এরকম ভাবে মিশিয়ে দেব। ভাজা হয়ে গেছে, সবগুলো এইভাবে তুলে নেব। আর এই একই রকম ভাবে সব ডিমগুলো আমি এইভাবে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। এবার একটা বাটিতে আমি 3 চামচ মতো নিয়েছি টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এই মশলাটা এইভাবে বানিয়ে এখন সাইড করে রেখে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দইয়ের সাথে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা। এখন এর মধ্যে মশলার বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব, আরো 1 বাটি পরিমাণ করে জল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আর আমি এখানে 2টো বড় বড় সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে সামান্য নুন দিয়ে ভেজে রেখেছিলাম, আলুটা এখন দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু মশলার সময় নুন দিয়েছিলাম, তাই তরকারিতে নুন দিইনি, তাই সামান্য নুন দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এই রান্নাটা 10 মিনিট এইভাবে বানাবো।
10 মিনিট রান্নাটা করে নেওয়ার পরে এখন ভেজে রাখা আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু খুঁজে দিয়ে এইভাবে এর মধ্যে জলে ডুবিয়ে দেবো। তারপর থেকে আমি গরম মশলাও ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে এই ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।